Question number 35. ভেক্টর পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা এবং পি প্লাস কিউ ভেক্টরের মান ইকুয়াল পি মাইনাস কিউ ভেক্টরের মান হলে থিটা এর মান কত? অর্থাৎ ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে এখানে, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। তো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এর মান যা, যদি এদেরকে বিয়োগ করা হয় পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এদের মান একই, তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা কত হওয়া লাগবে? তো এটা আমরা দুইভাবে সলভ করতে পারি। তো প্রথমটা আমরা দেখি মেথড 1, তারপর আমরা শর্টকাটটা দেখব মেথড 1, আর অবশ্যই মনেই রাখবো আমরা। তো মেথড 1 আমরা কি বলতে পারি যে এখানে দুইটা ভেক্টরে কি বের করতে বলা হয়েছে, দুইটা ভেক্টরের তোমার কাছে লব্ধি বের করতে বলা হয়েছে। তো লব্ধি ধরো তুমি এখানে আর, লব্ধি ভেক্টর আমরা জানি যে আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ, এদের মধ্যবর্তী কোণের কস। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে দুইটা ভেক্টরের সাম, তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ, এদের মধ্যবর্তী কোণের কস থিটা, আর উপরে রুট। আর পি মাইনাস কিউ কি? এখন পি মাইনাস কিউ আমরা কিভাবে নিব? তাহলে একটু কষ্ট করে এটাকে তোমরা এভাবে লেখা ট্রাই করো যে পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, আর এখানে মড দিয়ে দাও। তার মানে কিউকে কি আকারে নিব? নেগেটিভ আকারে নিব। তো এটা হচ্ছে কিউ ভেক্টর, কিউ এর নেগেটিভ কোনটা হবে? এটা হবে না কিউ এর নেগেটিভ। তখন পি ভেক্টর আগের মতোই আছে, কিউ ভেক্টর কি হয়ে গেছে এখানে? নেগেটিভ ভেক্টর হয়ে গেছে। তো এখানে যদি কিউ থিটা হয় তাহলে এটা কত হবে? এই পুরোটা হচ্ছে 180, তো এটাও 180। তো এখান থেকে থিটা বিয়োগ করতে হবে, অতএব এটা হবে কত? 180 মাইনাস থিটা। তো এখান থেকে আমরা কত বলতে পারি? এখান থেকে যদি এখান থেকে দেখো, এখান থেকে আমরা বলতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি ইন্টু কিউ আর কজ 180 মাইনাস থিটা। এখান থেকে যদি স্কোয়ার করে দিই, রুট কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা, আর এখান থেকে আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। আমরা জানি এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, তো এখানে যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট সেজন্য মাইনাস, আর যেহেতু এন এর মান জোড়, কারণ তোমরা জানো যে কস এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস অথবা মাইনাস থিটা, এই ফরম্যাটটা তোমরা জানো। তো এখানে এন এর মান আসবে 2, তো এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা। তো পি স্কোয়ার কাটে, কিউ স্কোয়ার কাটে, আর থাকে মাঠে 2 পি কিউ কস থিটা, আর এখানে মাইনাস হয়ে যাবে 2 পি কিউ কস থিটা। এখান থেকে পি কিউ চলে যাবে, 2 চলে যাবে, বাকি থাকবে কস থিটা ইজ ইকুয়াল মাইনাস কস থিটা। এখান থেকে লিখতে পারি 2 কস থিটা ইজ ইকুয়াল 0 আর কস থিটা ইজ ইকুয়াল 0। তো কস কত ডিগ্রি মান 0 হবে সেটা আমরা জানি, কস 90 ডিগ্রি মান 0 হবে। তার মানে যে থিটা ইজ ইকুয়াল কত? থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর কি হতে হবে? পরস্পর লম্ব হতে হবে। এখন আমাদের প্রবলেম হচ্ছে যে কোয়েশ্চেনটাতে এমসিকিউ, এটা তো রিটেন পদ্ধতিতে সলভ করেছে, এমসিকিউতে আমরা কিভাবে সলভ করব? আর যদি এভাবে এমসিকিউতে সলভ করতে যাই তাহলে দেখা যাবে যে তোমার একটা করতে করতে ঘন্টা দিয়ে দিবে। তো এটা কিভাবে করবো একটু বোঝার ট্রাই করো। দেখো যে একটা ভেক্টর তোমার কাছে এখানে পি ভেক্টর আর একটা ভেক্টর কিউ ভেক্টর, একটু চিন্তা করো তো এদের মধ্যবর্তী কোণ কত হলে যোগফল আর বিয়োগফল সেম আসবে? তোমার এই অবস্থায় দেখো যোগফল কোনটা? এটা। আর যখন বিয়োগফল বের করতে যাবো তো তোমার কাছে এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হবে কিউ ভেক্টর। তো এখানে যোগফল যা, এখানে যোগফল তার চাইতে কম হবে না, কেন দেখো তো? কারণ এখানের মধ্যে এটা হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভাঙতে পারি, একটা হচ্ছে এই উপাংশ আর একটা হচ্ছে এই উপাংশ। তো একটা থাকবে তোমার কাছে এই দিকে, আরেকটা থাকবে এই দিকে। তো এই হিসাবে তো এটা পি কে হেল্প করছে, রাইট? আর এখানে দেখো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখানেও কিউ এর কয়টা উপাংশ থাকবে? দুইটা উপাংশ, একটা থাকবে এই দিকে, আরেকটা থাকবে এই দিকে। কিন্তু এই ক্ষেত্রে দেখো তো এটা পি কে হেল্প করছে নাকি পি কে ডিস্টার্ব করছে? এটা পি কে ডিস্টার্ব করছে না, ওখানে হেল্প করছে আর এখানে ডিস্টার্ব করছে। তো এখানে কি হবে? এখানে পি এর মানটা ও কমায় দিবে, যেহেতু পি এর মানটা কমায় দিবে তাহলে লব্ধির মান এখান থেকে কমে যাবে। তো এটা আর এটা তো কখনো কারেক্ট হতে পারে না। এখন আরেকটা কেস চিন্তা করো যে এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ মনে করো 90 ডিগ্রি, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ।
এখন আমরা যদি মাইনাস কিউ নিই তাহলে কি হবে, এটা হবে পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টর হবে এটা পি ভেক্টর, এটা মাইনাস কিউ ভেক্টর। তো এই ক্ষেত্রে দেখো তো লব্ধি যা আসবে এদের দুইজনের সাহায্যে আসবে, এই ক্ষেত্রেও লব্ধি কি আসবে, এদের দুইজনের সাহায্যে আসবে। তো এখান থেকে লব্ধি আমরা বলতে পারি লব্ধি হচ্ছে আর, তোমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখান থেকেও লব্ধি কত আসবে তোমার কাছে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই শুধুমাত্র একটা ক্ষেত্রেই, অর্থাৎ যখন তোমার থিটা সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, তখন এদের যোগফল যা আসবে বিয়োগফলও সেম জিনিস আসবে। এটা যদি কিউ হয় এটা হবে মাইনাস কিউ ভেক্টর। তাহলে কোন অপশন কারেক্ট, তাহলে গ অপশন কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো যে কখন, এটা অবশ্যই মাথায় রাখবা যে কখন যোগফল আর বিয়োগফল এর মান সমান হবে, যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে।